গুড ইভিনিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতেই ভালো আছি। সন্ধ্যাবেলা বের হয়ে গেলাম আমরা সবাই একসাথে শিশু মেলা দেখার জন্য। আমরা জানতেই পারলাম না যে আমাদের নাটোরে শিশু মেলা হচ্ছে। ঈদের দিন থেকে নাকি শিশু মেলাটা অনুষ্ঠিত হয়েছে, আর আমরা কিছুই জানি না। জানার সাথে সাথে আমরা চলে গেলাম আমাদের এই শিশু মেলা দেখতে। এইটা এই মেলার প্রবেশপথ। এই গেট দিয়ে আমাদের সবাইকে ঢুকে যেতে হবে। আমরা সবাই টুকটুক টুকটুক করে ঢুকে যাচ্ছি এই শিশু মেলাতে। আর এসে দেখি সাধারণত মেলাতে যেই ক্রাউডটা থাকে সেই ক্রাউডটা একদম নেই। ভিড় থাকবে কিভাবে? আজকে যে শেষ মেলা, সেই জন্য তো অত কেউ আসেনি। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। যদি না আসতাম তাহলে এই মেলাটাও পেতাম না। আর ফার্স্টে ঢুকতেই দেখা যাচ্ছে যে এখানে ট্রেন চালানো হচ্ছে। আর দেখি যে বড় নেই ছোট নেই, সবাই এই ট্রেনে উঠছে। আমরা উঠতে চাইনি, তবে আমার আম্মু অনেক জোর করলো যে একবার উঠো, কেমন লাগে এক্সপিরিয়েন্সটা তো থাকতে হবে। ঠিক সেই জন্য আমি আর আমার আপু উঠবো, সেটার জন্য অপেক্ষা করছিলাম। দেন ফাইনালি আমরা উঠে গিয়েছি এই ট্রেনে। এত মাথা ঘুরছিল এই ট্রেনে, আর একদম ভালো লাগছিল না। এক্সপিরিয়েন্সটা একদম বাজে ছিল। আমি আর আমার আপু তো শুধু হাসছি আর হাসছি যে কেন উঠলাম আমরা, কখন ট্রেনটা যে বন্ধ করবে এটাই শুধু ভাবছিলাম। আর জানেন, আমি আমার আপুকে বলছিলাম যে তোমার পাশেই দেখো সুইচ অফ অন করার একটা বাটন আছে, সেখানে টিপ দাও, দেখো বন্ধ হয়ে যাবে। কিন্তু আমার আপু তো কিছুই করছে না। এটা কি করা যায় বলুন? এখন আমরা দুজন এই চলন্ত ট্রেন থেকে নামতেও পারছি না, কিছু করতেও পারছি না। দুজন একসাথে ওইভাবেই বসে আছি। এখন আমরা স্পাইরেট শিপে উঠবো। এই রাইডটা আমার এত ভালো লাগে, অনেক ভালো লাগে এই রাইডটা, সেই জন্য আমরা টিকিটও কেটে নিচ্ছি। আম্মু এখানে আমাদের স্পাইরেট শিপে ওঠার জন্য টিকিট কাটছে, আর আমরা এখানে পাশে দাঁড়িয়ে আছি, একটু ছবিও তুললাম আমরা। দেন আমরা টিকিট কাটা শেষ করার পর উঠে যাচ্ছে আস্তে আস্তে স্পাইরেট শিপের সিঁড়ি দিয়ে। পুরো স্পাইরেট শিপটা একদম ফাঁকা। আমরা ওঠার পরে তারপর আরও কয়েকজন নিয়ে তারপর স্পাইরেট শিপটা চালু করবে। স্পাইরেট শিপটা কিন্তু অনেক সুন্দরভাবে ডেকোরেশন করেছিল লাইট দিয়ে। এই ডেকোরেশন করার জন্য স্পাইরেট শিপটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছিল। আমি আর আমার আপু স্পাইরেট শিপে উঠলে একদম উপরে যে সিটটা আছে সেই সিটে বসতেই হবে। আর এইখানে চলে এসেছি আমরা সিটে বসার জন্য। স্পাইরেট শিপে উঠে বসার পর এত সুন্দর লাগছিল চারিদিকে দেখতে, ভাবলাম যে একটু ভিডিও করে নিই। এইদিকে আমরা স্পাইরেট শিপে বসেই আছি মানুষ ওঠার জন্য। মানুষ নেই, একটু যখন মানুষ হবে স্পাইরেট শিপে তখন এই স্পাইরেট শিপটা চালানো হবে। এই আপুগুলো খুব সুন্দরভাবে ছবি তুলছিল, এদের একটু ভিডিও করে নিয়েছিলাম আমি। ধরে বসি লাগে কেন মুভি এরম লাগে ওরে কাকারে সব কিছু আমি মরে গেলাম। ওরে বাবা আমাদের এক চক্কর হয়ে গেছে, মানে এই স্পাইরেট শিপে একবার চড়া হয়ে গেছে, আবার চললাম আমরা। দ্বিতীয় রাউন্ডেও আমি আর আমার আপু একবারে একসাথে বসে আছি ঠিক একই জায়গাতে।
আর কিছু বলার ভাষা নেই, আসলে অনেক অনেক খারাপ লাগছিল আমাদের দ্বিতীয়বার করতে। আমরা করতে চাইনি, আম্মু আমাদেরকে জোর করলো যে আরেকবার যাও করো। আমরা স্পাইট শিপ থেকে নেমে এখানে মেলার কিছু টুকটাক জিনিস কিনতে চলে আসি। মেলাতে এসেছি, কিছু না কিনলে হয় নাকি? মেলা মেলা তো ফিলই হবে না। এইখানে আমরা সব কেনাকাটা শেষ করে এখন আমরা পানিপুরি খেতে চলে এসেছি, আমি আর আপু। আম্মু খেতেই চাচ্ছিল না। আমার কাছে টেস্টটা অত ভালো লাগেনি পানিপুরির, তবে আমার আপুর ভালো লেগেছে।